কেন বিদআত বলবো? বিদআত বলবো, বিদআত বলবো। জবাব দিতে হবে, জবাব দিতে হবে। কোনটা সঠিক, কোনটা হক? বিনয়ের সাথে বলতে হবে আল্লাহকে যেটা আপনি বলছেন। কি বলছেন? বলছেন যে একটু জমির ব্যবস্থা করে দাও, বলছেন যে ছেলে জেলে চলে গেছে, একটু বের করার ব্যবস্থা করো। তো যেটাই আপনাকে বলবেন সেটা কিভাবে বলবেন? আপনি বিনয়ের সাথে কান্নাকাটি করে বলবেন। আমি বুঝাতে না পারলে আমি অক্ষম, আসলে আমি বুঝাতে পারি না। সম্মানিত দিনী ভাই বোন, দেখবেন আপনি কিভাবে আল্লাহকে বলেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি নিজে বলেন এখানে কোথায় আছে বিনয়? একবারে নগদ প্রতারণা, জাতি অশিক্ষিত, হুজুর অশিক্ষিত। আপনি দেখতে পেলেন শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তিনি এই হাত তুলে দোয়াটাকে সালাম ফিরানোর পর ফরজ নামাজের পর দোয়া করাটাকে তিনি ব্যঙ্গ করেছেন। অথচ অবশ্যই হাত তুলে দোয়া করা যাবে। ওনাকে স্টেজের মধ্যে এক লোক প্রশ্ন করেছিলেন, আলেমটা জয়লাভ হয়েছেন এবং শেষ পর্যন্ত আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তিনি পরাজিত হয়ে তিনি দোয়ার পক্ষে এসেছেন। বিরোধী দেখেন কটুক্তিমূলক কথা বলতে যাচ্ছেন, আপনি দেখতে পেলেন। সবই শুনলাম, সবই বুঝলাম, বিশৃঙ্খলা ঘটে গেল। তা সংক্ষিপ্ত মোনাজাত করলে কি যায় আসে? করে দিলে দিনই আলোচনার পরে সংক্ষিপ্ত মোনাজাত করা যাবে না, সম্মিলিত যাবে না, যাবে না, কোনোটাতেই যাবে না। যাবে না। তাহলে যে আমরা যে প্রতিষ্ঠান চালাচ্ছি, মানুষজন আমাদের যে আমি দোয়া পড়ছি, থামেন, আমি দোয়া পড়ছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দোয়া যে আছে রাসূলের সেটা আমি পড়ছি। আর দোয়ার মুখ্য ইবাদতে হাদিসটা জাল নাকি আমাকে বলতে হবে? সহি। আর দোয়া হুয়াল ইবাদা, দোয়াই হচ্ছে ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ হাত তুলে দোয়া করলে তার খালি হাত ফিরিয়ে দিতে আল্লাহ লজ্জা পায়। ইস্তাহি আন ইয়ারুদ্দা ইয়াদাইহি ইলাইহি সিফরান, আল্লাহ খালি হাতখানা ফিরিয়ে দিতে লজ্জা পায়। হাত তুলে দোয়া করা গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ রাসূল বদরের যুদ্ধে হাত তুলে দোয়া করেছেন। আল্লাহ রাসূল মানুষের দোয়া চাইলে হাত তুলে দোয়া করেছেন। আল্লাহ রাসূল মানুষের একটা তহসিলদারি আদায়ের বোকামি দেখে হাত তুলে দোয়া করেছেন। আল্লাহর নবী হজ করতে গিয়ে পাথর নিক্ষেপের পরে দুই জায়গাতে হাত তুলে দোয়া করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার আহাল পরিবারকে রেখে চলে যাওয়ার সময় হাত তুলে দোয়া করেছেন। শুনতে পারলেন হানাফি মাযহাবের আলেম যখন স্টেজে উঠে ওনাকে বললেন আপনি দোয়া করবেন না কেন? আর দোয়াও মুখল ইবাদা, দোয়া হচ্ছেন ইবাদতের মূল। এটা কি জাল হাদিস? উনি বললেন যে না, সহি হাদিস। সহি হাদিস বলার পরে ওনাকে যখন ধরলেন ভালো করে, শেষ পর্যন্ত উনি স্বীকারোক্তি দিয়েছেন অবশ্যই হাত তুলে দোয়া সম্পূর্ণ জায়েজ। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, সুনানে আবু দাউদ শরীফের জিলদে সানি দ্বিতীয় খণ্ডে 1486 নং হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, আন মালিক ইবনে ইয়াসার সাকুনি সুম্মাল আউফি আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইযা সাআলতুমুল্লাহ ফাসআলহু বিবুতুনি উকাফিকুম ওয়ালা তাসআলহু বিযুহুরিহা। হাদিসটা আবু দাউদ ইসলামী ফাউন্ডেশনের ছাপা দ্বিতীয় খণ্ডে 1486 নং হাদিস দ্বারা প্রমাণিত। মালিক ইবনে ইয়াসার হতে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমরা আল্লাহর কাছে কোনো কিছু চাইবে, ইযা সাআলতুমুল্লাহ ফাসআলহু বিবুতুনি উকাফিকুম ওয়ালা তাসআলহু বিযুহুরিহা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন তোমরা আল্লাহর কাছে কোনো কিছু চাইবে, দুই হাত তুলে হাতের এইভাবে হাতের পেট দ্বারা আল্লাহর কাছে চাও, পিঠ দ্বারা নয়। অর্থাৎ এইভাবে হাত তুলে দেওয়ার কথা, আল্লাহর কাছে চাওয়ার কথা নবীজি বলেছেন। তার মানে এই হাদিস দ্বারা প্রমাণিত হাত তুলে দোয়া করা সম্পূর্ণ জায়েজ। এবার প্রশ্ন হচ্ছেন, ফরজ নামাজের পর দোয়া করা যাবে কি না? সুনানে তিরমিজির 3497 হাদিস 1087 পৃষ্ঠার মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন। আন আবি উমামাতা ক্বালা কিলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ু দুআই আসমা ক্বালা জাওফুল লাইলিল আখির ওয়া দুবুরু সালাওয়াতিল মাকতুবাত ক্বালা হাযা হাদিসু হাসানুন। এটা হাসান পর্যায়ের হাদিস। সহিহ হাদিসের পরস্থান হাসান, হাসানের পর হচ্ছেন দঈফ, মওযূ তো বাতিল হাদিস।